হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকে ভিডিওটি হলো অনেক সিম্পল একটি ভিডিও। আমার একজন সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করছিলেন যে এই ভিডিওটি করার জন্য। আমাদের আজকে ভিডিওটি হলো হাউ টু মেক HTML বেসিক পেজ ইউজিং জাস্ট HTML। ওকে ফ্রেন্ডস, আমার নাম দীপু এবং আমি আছি আপনাদের সাথে। তাহলে শুরু করা যাক। আমি আজ HTML বেসিক পেজ তৈরি করব সাধারণত উইন্ডোজের সাথে যে নোটপ্যাড আসে এই নোটপ্যাড দিয়ে। তার জন্য আপনাকে ডেস্কটপের মধ্যে গিয়ে রাইট মাউস ক্লিক করতে হবে এবং নিউ থেকে টেক্সট ডকুমেন্টে, তারপর এই টেক্সট ডকুমেন্টটির মধ্যে ডাবল ক্লিক করবেন এবং Ctrl+Shift+S কিবোর্ড শর্টকাট, তা না হলে আপনি ফাইল থেকে Ctrl+Save ক্লিক করবেন। এবং এই জায়গার মধ্যে লক্ষ্য করুন বন্ধুরা, এই জায়গার মধ্যে আমরা HTML পেজ তৈরি করব যার নাম দিচ্ছি index.html। ওকে, index.html। HTMLটা দেওয়া কিন্তু অনেক প্রয়োজন, ওকে, কারণ এটা ফাইল ফরম্যাট বোঝায়। এটা এই HTML দেওয়ার মানে হলো যে এটি কম্পিউটারকে বুঝিয়ে দেবে যে এটি HTML ফরম্যাটের মধ্যে আছে, টেক্সট ডকুমেন্টে নয়। তারপর এই জায়গার মধ্যে দেখুন আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে এই জায়গার মধ্যে লেখা আছে সেভ আস টাইপ। ওকে, এই জায়গার মধ্যে আপনি ক্লিক করবেন এবং এটি অল ফাইলের মধ্যে সিলেক্ট করবেন এবং সেভ দিয়ে দেবেন। এই দেখুন এই জায়গার মধ্যে আমাদের ইন্ডেক্স ফাইলটি তৈরি হয়ে গেছে, index.html ফাইলটি। এখন আমরা এই জায়গার মধ্যে বেসিক স্ট্রাকচারগুলো তৈরি করব। আমি জানি আপনাদের মধ্যে হয়তো বা অনেকে বেসিক পেজটা তৈরি করতে পারেন। যারা তৈরি করতে পারেন তারা আমার ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ এই জায়গার মধ্যে তাদের শেখার মতো কিছুই নেই। ওকে, যেহেতু আমার রিকোয়েস্ট ভিডিও আসছে সেহেতু আমার তৈরি করতে হবে এটা। ওকে, তাহলে HTML পেজ তৈরি করতে হলে সর্বপ্রথম আপনার HTML লিখতে হবে। HTML এই ডাবল ট্যাগের মধ্যে গ্রেটার দেন এবং স্মলার দেন এর মধ্যে আমরা HTML লিখব। আর HTML এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে HTML যে ট্যাগটা শুরু হয় সেটা আবার ক্লোজ করতে হয় এই ট্যাগটাকে। আর এই ট্যাগটাকে ক্লোজ করতে হলে আমরা এই জায়গার মধ্যে লিখব গ্রেটার দেন স্মলার দেন দেব, তারপর এই জায়গার মধ্যে ব্যাকস্ল্যাশ একটা দেব, ব্যাকস্ল্যাশ দিয়ে HTML লিখব, তাহলে এই HTML ফাইলটি ক্লোজ হবে। এই ব্যাকস্ল্যাশের মাধ্যমে আমরা HTML ফাইলটি ক্লোজ করে থাকি। তারপর HTML পেজের ভিতরে কি থাকে? HTML পেজের ভেতরে থাকে একটি হেডার সেকশন, হেড সেকশন থাকে, এটা হেড। তারপর হেড সেকশনটিও ক্লোজ করতে হবে এবং এই জায়গার মধ্যে হেড লিখতে হবে। তারপর এই জায়গার মধ্যে হেড সেকশনের মধ্যে কি থাকে? হেড সেকশনের মধ্যে টাইটেল সেকশন থাকে, মানে টাইটেল থাকে। এখন আপনারা হয়তোবা বলতে পারেন যে টাইটেলটা কি? তার জন্য আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে যখন আমরা ফেসবুক লগ ইন করবো, এরকম আমরা ফেসবুকে লগ ইন করছি। ওকে, ফেসবুকে লগ ইন করার পর এই জায়গার মধ্যে আপনি খেয়াল করুন যে এই জায়গার মধ্যে ফেসবুক লেখাটা আসছে, তাই না? এটা হচ্ছে ফেসবুকের টাইটেল, বুঝছেন? আমরা যখন লগ ইন করছি তখন ফেসবুকটি লেখাটা আসছে, এটা হচ্ছে ফেসবুকের টাইটেল। আর সেমভাবে এই জায়গার মধ্যে আমরা টাইটেল ট্যাগের মধ্যে যা লিখবো সেটা উপরে শো হবে ফেসবুকের মতন। ওকে, TITLE, টাইটেলটাকে ক্লোজ করলাম এবং এই জায়গার মধ্যে লিখলাম যে ফার্স্ট পেজ এবং এটা সেভ করলাম। এবং টাইটেলের হেডার সেকশন, হেডিং এর নিচে আমাদেরকে লিখতে হবে বডি। হেডিং এর শেষে নিচে বডি থাকে। ওকে, বডি কেটে ক্লোজ করলাম। এখন বন্ধুরা
আমরা যা কিছু লিখবো, ধরেন প্যারাগ্রাফ, হেডিং, ইমেজ, ট্যাগ যা লিখবো সেগুলো সব বডির ভিতরে লিখবো। বডির ভিতরে আমি সবগুলা কোড লিখবো। ওকে, ধরুন এই জায়গার মধ্যে আমি হেডিং লিখলাম H1, H1টাকে ক্লোজ করলাম। এই জায়গার মধ্যে লিখলাম this is heading। ওকে, এইভাবে প্যারাগ্রাফ ধরেন প্যারাগ্রাফ শুরু করলাম এবং সেটি ক্লোজ করলাম এবং এর ভিতরে লিখলাম মাই নেম ইজ দীপু পাল and I am IBT student। ওকে ফ্রেন্ড, তারপর এটি আমরা এখন রান করি। রান করা অনেক সহজ। এই ইন্ডেক্সড ফাইলটার মধ্যে আমরা ডাবল ক্লিক করব, তাহলেই এটি আপনার ব্রাউজারের মধ্যে ওপেন হয়ে যাবে এবং আমরা যে কোডগুলো এই জায়গার মধ্যে লিখছিলাম তা শো হবে। এই দেখুন H1 এবং এটি প্যারাগ্রাফ। আশা করি আপনি আমার ভিডিওটি বুঝতে পারছেন, কোডগুলোকে বুঝতে পারছেন। ওকে, আর আপনি যদি বুঝে থাকেন তাহলে ভিডিওর মধ্যে একটি লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওটার মধ্যে যদি আপনার কোনো ধরনের ডাউট থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেব এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।